এবার আসুন সুন্নত। যা করা প্রয়োজন, সুন্নতের ডেফিনেশন হচ্ছে যা করা প্রয়োজন তা আদায় করার মধ্যে বহু অসংখ্য অগণিত বড় বড় সওয়াব সুন্নতের মধ্যে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। এখানে সুন্নত বলতে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা উভয়ের দিকে সম্বোধন করে বলা হয়েছে। যা হুজুর আকদাস নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা সব সময় পালন করেছেন, সব সময় আদায় করেছেন। হ্যাঁ, কোন কোন সময় আবার ছেড়েও দিয়েছেন। নবীজি কোন কোন সময় সুন্নতকে একেবারে প্রাধান্য দিয়ে ধরে রেখেছেন, আবার কোন কোন সময় ছেড়ে দিয়েছেন। দেখুন, পাগড়িটা হচ্ছে নামাজের সুন্নতের অন্তর্ভুক্ত। পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব বেড়ে যায়। পাগড়ি পরে রাস্তা রাস্তায় ঘুরার সুন্নত নবীর কাছে ছিল না। ফোকাস করেন, কথার দিকে একটু খেয়াল করেন। উজুর ফরজ 4টি। কোন কোন কিতাবে বলেছেন উজুর মধ্যে সুন্নত হয়েছে 9টি, আবার কোন কোন কিতাবে 11টি, কোন কোন কিতাবে 13টি। এগুলি সব সুন্নাত। উজুর অলংকার হচ্ছে সুন্নাত। আপনি যখন সুন্নাতগুলি নাকে পানি দেওয়া, গলগলা সহিত কুলি করা, খিলান করা এগুলি করবেন, আপনার মনে হবে আপনি পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে পবিত্র হয়ে আল্লাহর মসজিদে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে পরিপূর্ণ প্রস্তুত হয়ে এসেছেন। যদি তাড়াহুড়া থাকে, সময় কম, ধুমধারাক্কা ফরজগুলি আদায় করে চলে এসেছেন, নামাজ হবে। যখন আপনার বেশি তাড়াহুড়া এবং সময়ের কমতি থাকবে, অভাব হবে, জরুরত, বিদেশে চলে যাবেন, তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে নামাজ পড়ে বিমানে উঠতে হচ্ছে, তখন ফরজগুলো আদায় করে, পানি নাই, পানি কম, ফরজগুলো আদায় করে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ কবুল হবে। তবে সুন্নত এমন একটা বিষয়, বিজ্ঞান ভিত্তিক ভাবে সুন্নত যখন পরিপূর্ণভাবে আদায় করবেন, সুন্নতের মাধ্যমে আপনার কপালের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, নাকের গুনাহ, দাড়ির গুনাহ, চুলের গুনাহ, গলার গুনাহ, যত গুনাহ আছে সব সুন্নতের মাধ্যমে জোরে পড়বে। সুবহানাল্লাহ। মিসওয়াকের মাধ্যমে দাঁতের সুস্থতা, দাঁতের চিকিৎসা, মুখের দুর্গন্ধ দূর হয়, মেশকাম্বরের খুশবু আসে, মৃত্যুকালে কালমা নসিব হয়, অথচ মেসওয়াক করা ফরজ নয়। এটা সুন্নত। সুন্নতের মধ্যে কত নিয়ামতের সমাহার। সুবহানাল্লাহ। টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, সুন্নতে মুআক্কাদা অনেকে ওয়াজিব বলেছেন, দাড়ি রাখা অনেক ইমামগণ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, বেশিরভাগ ওয়াজিব বলেছেন। প্রিয় হাজিরিন, খেয়াল করুন, চেহারার অলংকার, যেমন পুরুষের চেহারার অলংকার দাড়ি, উজুর ফরজের মধ্যে উজুর 9টি সুন্নত, এগুলো উজুর অলংকার। তো নবীজি সুন্নত কখনো কখনো প্রয়োজন সহকারে আদায় করেছেন, কখনো কখনো উম্মতের সহজার্থে ছেড়ে দিয়েছেন। যদি না ছাড়তেন তাহলে এটা উম্মতের উপর ওয়াজিব হয়ে যেত। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন। ফোকাস করতেছি পাগড়ি পরা নামাজের সুন্নত, কিন্তু ফাগড়ি ভরে ভরে ওয়াশরুমে চলে যাওয়া, ফাগড়ি ভরে ভরে রাস্তা রাস্তায় ঘোরা, ফাগড়ি ভরে ভরে ফান সাবাই সাবাই রাস্তা রাস্তায় গপ মারা, এগুলি প্রকৃত ইমামের কাজ হতে পারে না। এটা সুন্নতকে অপমান করা। নবীর সব চাইতে প্রিয় সুন্নত আতর লাগানো। আতর, আতর কয়জনে আতর ব্যবহার করে? নবীর রমজানের মধ্যেও আতর ছাড়ে নাই। নবীর সব চাইতে প্রিয় সুন্নত হচ্ছে আতর লাগানো। রমজানের দিনে পর্যন্ত নবী আতর লাগানো, খুশবু লাগানো ছাড়ে নাই। আমরা কয়জনে সেই সুন্নাতকে জিন্দা করি? একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। প্রিয় হাজিরিন, মূল পয়েন্টে আসুন। সুন্নতে মুআক্কাদা সুন্নত, যা করা প্রয়োজন তা আদায় করার মধ্য দিয়ে অসংখ্য গণিত সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কখনো কখনো সুন্নতকে ধরে রেখেছেন, আবার কখনো কখনো উম্মতের সহজার্থে, উম্মতের জন্য ছেড়ে দিয়েছেন, যাতে উম্মতের উপরে ওয়াজিব হয়ে না যায়। ঘটনাক্রমে অর্থাৎ হঠাৎ কোন কোন সময় ছেড়ে দিলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের পক্ষ থেকে শাস্তিযোগ্য হবে, অর্থাৎ তিরস্কার রয়েছে, বা তার সব সময় পরিত্যাগে অভ্যস্তগণ জাহান্নামের শাস্তির উপযুক্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
মানে এই কথার দ্বারা বোঝানো হয়েছে কেউ যদি সুন্নতকে অবহেলা করে, সুন্নতকে অস্বীকার করে, সুন্নতকে গুরুত্ব না দেয়, সুন্নত পালনে সিরিয়াস না হয়, সুন্নতকে হালকা মনে করে, সুন্নতকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, ঠাট্টা তামাশা করে, সে ওই ফরজ তরক করলে যেভাবে জাহান্নামে যাবে, ওয়াজিব তরক করলে যেভাবে জাহান্নামে যাবে, সুন্নতকে ইনকার করার কারণে সেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুন্নতে মুআক্কাদার হুকুমের দিক থেকে সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি।